আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো পোস্টমর্টেম রিপোর্ট। পোস্টমর্টেম বা ময়নাতদন্ত তখনই করা হয় যখন মৃত্যুর কারণটা সঠিক জানা যায় না বা যে কারণটা মনে হচ্ছে সে কারণটা নাও হতে পারে। তো পোস্টমর্টেম রিপোর্টটা আমি যদি ফুলভাবে দেখাই, এটা অনেকটা এরকম থাকে এবং পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করার পর এই রিপোর্ট বা প্রতিবেদনটা পেশ করা হয়। এই প্রতিবেদনের প্রথম প্যারাটাতে যদি আমরা দেখি, এই প্যারাটাতে যে ভিকটিম বা যে ডেড বডি আছে সেটার পরিচয় এবং পুলিশ কর্তৃক একটা ইনকোয়েস্ট রিপোর্ট দেওয়া হয়, সেই রিপোর্টের ইনফরমেশন থাকে। এবং সেকেন্ড প্যারাতে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স অর্থাৎ বাহ্যিকভাবে আমি এই ভিকটিম বা ডেড বডিতে কি কি পেয়েছি বা কি কি উন্ড বা ক্ষত পেয়েছি সেগুলো আমি এখানে নোট করব। এবং পরবর্তীতে ইন্টারনাল কিছু এক্সামিনেশন করা হয়। ইন্টারনাল এক্সামিনেশনের ভিতর তিনটা ক্যাভিটি এক্সামিনেশন করা হয়। ফার্স্ট হলো ক্রেনিয়াল ক্যাভিটি, সেকেন্ড থোরাসিক ক্যাভিটি, থার্ড হলো অ্যাবডোমিনাল ক্যাভিটি। এবং এইটা যদি আমরা দেখি যে এখানে ক্রেনিয়াম অ্যান্ড স্পাইনাল ক্যানেল, তার মানে আমরা ক্রেনিয়াল ক্যাভিটি বা মস্তক বা মস্তিষ্কটাকে পর্যবেক্ষণ করে কি কি পেয়েছি সেটা আমরা এই প্যারাটাতে যুক্ত করব। এবং সেকেন্ডে থোরাক্স মানে থোরাক্সিক ক্যাভিটি বা বক্ষপিঞ্জরে যেসব পেয়েছি বা যেসব জিনিস আমরা পেয়েছি সেটা স্বাভাবিক হোক অস্বাভাবিক হোক সেটা আমি এই প্যারাতে বা এই প্রচ্ছদে আমি লিখব। এবং সর্বশেষ আছে অ্যাবডোমেন। অ্যাবডোমেন অর্থাৎ আমার যে উদর গহ্বর বা উদরের ভিতর যেসব অঙ্গগুলো আছে সেসব অঙ্গগুলো পর্যবেক্ষণ করে দেখব যেগুলো সঠিক আছে কি নাই। সব কিছু পর্যবেক্ষণ করার পর আমি ফাইনালি যে মোর ডিসক্রিপশন বা একেবারে ফাইনালভাবে যে লিখব যে কি হয়েছে বা কি কারণ, এবং সর্বশেষে আমি আমার অপিনিয়ন বা মতামতটা দিব। সো বাংলাদেশে পোস্টমর্টেম রিপোর্ট বা পোস্টমর্টেম খুবই কমন এবং যেসব ডেথের কজগুলা খুবই সাসপিশিয়াস সেসব ক্ষেত্রে করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ড অটোপসিও করা হয়, সেকেন্ড অটোপসি বা সেকেন্ড পোস্টমর্টেম করা হয়। যেমন বাংলাদেশের বিখ্যাত নায়ক সালমান শাহ, তার ক্ষেত্রে সেকেন্ড অটোপসি করা হয়েছে। এবং আমাদের বাংলাদেশের সবচেয়ে একটা প্রচলিত কেস সোহাগী জাহান তনু, তার ক্ষেত্রে সেকেন্ড অটোপসি করা হয়। এবং সালমান শাহ সেকেন্ড অটোপসিতে তার কজ অফ ডেথ বা তার মৃত্যুর কারণ পাওয়া গিয়েছিল হ্যাঙ্গিং, পার্শিয়াল হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং হয় দুই রকম, এর মধ্যে সেটা হলো পার্শিয়াল হ্যাঙ্গিং ছিল। এবং সোহাগী জাহান তনুর সেকেন্ড যে অটোপসি করা হয় সেখানে তার আন্ডারগার্মেন্টে সিমেনের স্যাম্পল পাওয়া গিয়েছিল, সেটাও ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে। তো এই ছিল পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে বৃত্তান্ত। তো এখন বলুন তো ময়না তদন্ত কেন বলা হয়?